Welcome to Budapest. But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. Hello everyone. A very good morning from Budapest. আজ আমাদের বুডাপেস্টের থার্ড ডে অ্যান্ড টুডে উইল এক্সপ্লোর দ্য পেস্ট সাইড। কাল আমরা এক্সপ্লোর করেছি বুডা সাইড অ্যান্ড বুডাপেস্টের নাইট লাইফ। সেই ব্লগটি দেখতে হলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, আর এরকম আরও ট্রাভেল ভিডিওস দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমরা এখন যাচ্ছি বুডাপেস্টের মোস্ট ফেমাস আর পৃথিবীর সবচেয়ে সুন্দর ক্যাফে, দ্য নিউ ইয়র্ক ক্যাফে। বাট তার আগে ট্রাই করব বুডাপেস্টের ফেমাস চিমনি কেক। আমাদের এয়ারবিএনবির পাশেই একটি কেক শপ আছে, সেখান থেকেই এই ফেমাস কেকটি আমরা ট্রাই করে দেখব। আমরা অর্ডার করলাম একটা ওরিও চিমনি কেক। চিমনি কেক একটি ট্রেডিশনাল হাঙ্গেরিয়ান পেস্ট্রি, যা একটি কাঠের স্পুলের চারপাশে মোড়ানো হয় এবং স্লোলি বেক করা হয়। সামনেই ফ্রেশলি বেক করা হচ্ছে এই কেক, আর এর মাঝখানে চিমনির মতো হলো থাকে বলে এর এই নাম। এর মধ্যে নানা ধরনের টপিংস ইনক্লুড করা যায়। হাঙ্গেরির অনেক ফেমাস ট্রেডিশনাল ডিশের মতো এই চিমনি কেকটিও একটি মাস্ট ট্রাই। বুডাপেস্টের বিখ্যাত চিমনি কেক কোথা থেকে স্টার্ট করবো বুঝতে পারছি না। হ্যাঁ, খাওয়া স্টার্ট করি। এটাই আজকে বার্থডে স্পেশাল। নর্মাল কেকের বদলে চিমনি কেক খাচ্ছি। আমরা চলে এসেছি ট্রাম স্টপে। এবার যাব নিউ ইয়র্ক ক্যাফে বুডাপেস্ট। Welcome to world's most beautiful cafe, the New York Cafe, Budapest. এই 20th সেঞ্চুরির ক্যাফেটি এক সময় ছিল বুডাপেস্টের সবচেয়ে ফেমাস ক্যাফে, এখন যা পৃথিবীর সবচেয়ে সুন্দর ক্যাফে নামে পরিচিত। রেনেসাঁস আর্কিটেকচারে তৈরি এই ক্যাফেতে কাটানো প্রতিটা মুহূর্ত সারা জীবন চেরিশ করার মতো। স্টানিং লোকেশন, অ্যাবসলিউটলি গর্জিয়াস ইন্টেরিয়র, এই ক্যাফের প্রতিটা কর্নার ইনস্টাগ্রাম ওর্থি। সাথে লাইভ মিউজিক একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে। ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ টাইমে এখানে কোনো টেবিল রিজার্ভেশন হয় না, কিউ বেসিসে এন্ট্রি হয়। আমাদের 15 মিনিটস মতো কিউতে ওয়েট করতে হয়েছিল। ইভিনিংয়ে আফটার 6 টেবিল রিজার্ভেশন পসিবল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই এই এইটুকু কেক কাটতে হচ্ছে কারণ এখানে ফুল কেক নেই। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল ক্যাফেতে কেক খাচ্ছি বার্থডের দিন, তো অবভিয়াসলি খুব স্পেশাল লাগছে, ভীষণ ভালো লাগছে। ক্যাফের এনভায়রনমেন্ট এত সুন্দর, এত ইন্ট্রিকেট ডিটেল, এত সুন্দর আর্কিটেকচার, অসাধারণ। প্লাস লাইভ মিউজিক চলছে, খুব সুন্দর এনভায়রনমেন্ট। এবার আসি প্রাইসের ম্যাটারে। আমাদের একটা চিজ কেক, একটা ক্যাপুচিনোতে 2200 INR বিল হয়েছিল, যা অনেকটাই হয়তো বেশি, বাট যদি অ্যাম্বিয়েন্সের কথা ভাবা যায়, একবার জাস্ট ফর এক্সপিরিয়েন্স এই ক্যাফে ভিজিট করাই যায়। আমাদের নেক্সট স্টপ হাঙ্গেরিয়ান স্টেট অপেরা হাউস।
গাইডেড ট্যুর রেকমেন্ডেড। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্যুরের টাইমিং দুপুর 1:30, বিকেল 3টে এবং বিকেল 4:30। টিকিট প্রাইস €19 পার পারসন। এই গর্জাস নিউ রেনেসাঁ স্টাইল অপেরা হাউসটি 1884-এ তৈরি করা হয়। আমরা এখন আছি হাঙ্গেরিয়ান স্টেট অপেরার ভেতরে। ভীষণ সুন্দর আর্কিটেকচার, ভীষণ ইন্ট্রিকেট ডিটেলস। আপনারা হয়তো আমার পেছনে দেখতেই পাচ্ছেন এত সুন্দর আর্কিটেকচার। আমাদের টিকিট কেটে ভেতরে ঢোকার কথা ছিল, বাট ইংলিশ শো নেই 4:30 থেকে, তো আমরা এখন ঢুকবো না ভেতরে। এখানে এই টিকিট কাউন্টারের আশেপাশেই যা সুন্দর আর্কিটেকচার দেখছি, ভেতরে ঢুকে দেখা আমি রেকমেন্ড করব অবশ্যই। আপনারা এলে এখানে স্টেট অপেরার ভেতরে ঢুকে দেখুন। আর একটা ডামি শো হয় অপেরার ভেতরে, 1 ঘন্টার গাইডেড ট্যুর আছে। 9,000 HUF পার পারসন টিকিট প্রাইস। আমাদের দুপুরের ট্যুরটি করবার ইচ্ছে ছিল, বাট স্লট না থাকায় পসিবল হয়নি। আমরা ডিসাইড করলাম বিকেল 4:30-এর ট্যুরটি করার। হাতে খানিকটা সময় থাকায় আমরা অপেরা হাউস থেকে যাচ্ছি আমাদের নেক্সট স্টপ দ্য হাউস অফ টেরার দেখতে। এই মিউজিয়ামটিতে হাঙ্গেরির দুটো সবচেয়ে কালো অধ্যায়ের সময়কার সিচুয়েশন তুলে ধরা হয়েছে। প্রথম, দেশটির নাজি রুলের সময় এবং এই দেশটির কমিউনিস্ট এরা, যখন হাঙ্গেরি সোভিয়েত ডমিনেন্সযুক্ত ইস্টার্ন ব্লকের আন্ডারে ছিল। এই বিল্ডিংটি অ্যাকচুয়ালি হাঙ্গেরির অ্যারোক্রস নাজি পার্টির হেডকোয়ার্টার ছিল। ন্যাচারালি ইটস নট আ গ্রেট ফিলিং টু এক্সপেরিয়েন্সিং দোজ হরিফাইং ডেজ, বাট যদি আপনাদের হিস্ট্রি, স্পেশালি ওয়ার্ল্ড ওয়ার 2 এর হিস্ট্রির ওপর ইন্টারেস্ট থাকে, তাহলে অবশ্যই এই মিউজিয়ামটি ভিজিট করতে পারেন, কিন্তু মন অবশ্যই ভারাক্রান্ত হবে। আমাদের স্টেট অপেরা হাউস ট্যুরের টাইম হয়ে গেছে, তাই আমরা ব্যাক করলাম অপেরা হাউসে। এই অপেরা হাউসের মেট্রো স্টেশনটিও কিন্তু হেরিটেজ মেট্রো স্টেশন, এবং এই রুটে এখনো সেই পুরনো মেট্রো রেকগুলোই চালানো হয়। এটাও কিন্তু একটা মজার এক্সপেরিয়েন্স। এর সাথে এ শহরের মানুষের তাদের হেরিটেজের প্রতি ভালোবাসাও এর থেকে আন্দাজ করা যায়। অদ্ভুত সুন্দর আর্কিটেকচার, ইন্ট্রিকেট ডিটেলস, অপেরা হাউসের হিস্ট্রি সব মিলিয়ে এই ট্যুরটি আমি অবশ্যই রেকমেন্ড করব। মধ্যযুগের বিনোদনের একমাত্র জায়গাটি দেখে সেই সময়ের ইউরোপিয়ান সামাজিক ব্যবস্থা, সংস্কৃতির একটি ধারণা পাওয়া যায়। আমাদের তো মনে হচ্ছিল আমরাও সময়ের সাথে পিছিয়ে সেই মধ্যযুগেই পৌঁছে গেছি। এই অপেরা হাউসের 18th সেঞ্চুরির পেন্টিংগুলোতে গ্রিক মাইথোলজির বিভিন্ন গল্প বর্ণিত রয়েছে। মধ্যযুগীয় ফ্রেঞ্চ এটিকেট ওয়াইজ রয়্যাল লেডিদের লেফট এবং রাইটে তাকানোর রুল ছিল না, তারা শুধু স্ট্রেট হেড পোজই রাখতে পারতেন। স্টেজের সমস্ত অংশ যাতে তারা দেখতে পান, তাই এই মিররগুলির ব্যবস্থা। এবার আমরা চলেছি মেন অডিটোরিয়ামে, যা একটি 1000 সিটিং ক্যাপাসিটি যুক্ত অডিটোরিয়াম। এই জায়গাটি এখন লকার রুম এবং মধ্যযুগে সার্ভেন্ট ওয়েটিং এরিয়া হিসেবে ব্যবহৃত হতো। এই স্টেজটি 1000 স্কোয়ার মিটারের স্টেজ, যার দুই সাইডে ডিরেক্টরদের সিটিং এরিয়া। এর ঠিক অপোজিটে রয়্যাল কেবিন, যা ছিল রয়্যাল ফ্যামিলির বসবার জায়গা। এখন যা কোনো স্পেশাল গেস্টের জন্য রিজার্ভ করা থাকে। রিজার্ভেশন না থাকলে এই কেবিনের টিকিট প্রাইস বর্তমান সময়ে 3000 ইউরো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 2,70,000 টাকা। ওপরের ঝাড়বাতিটি প্রায় 2.5 টন ওজনের এবং 200 লাইট যুক্ত একটি অসাধারণ ঝাড়বাতি। সবশেষে এই স্টেট অপেরার আর্টিস্টদের দুর্দান্ত একটি পারফরমেন্সের মাধ্যমে এন্ড হলো আমাদের হাঙ্গেরিয়ান স্টেট অপেরা ট্যুর।
আমাদের নেক্সট স্টপ দোহানি স্ট্রিট সিনেগগ। ইহুদিদের উপাসনা স্থানকে সিনেগগ বলা হয়। এই সিনেগগটি ইউরোপের লার্জেস্ট সিনেগগ। 3000 সিটিং ক্যাপাসিটি যুক্ত এই সিনেগগটি নিওলগ জুডাইজমের একটি কেন্দ্র। ক্লোজড থাকায় আমরা এই হিস্টোরিক সিনেগগটির ভেতরে ঢুকতে পারি। এটাও একটা অপেরা হাউস। অন্য অপেরা হাউস এটা। এবার এয়ারবিএনবিতে ফেরার পালা। তবে ফেরার আগে এই ওয়ার্ল্ড অফ সুভেনিয়ার দোকানটি থেকে নিয়ে নিলাম আমাদের স্মৃতির জন্য একটি ফ্রিজ ম্যাগনেট। এইটা হচ্ছে অ্যালকোহল মিল্ক। এখন সময় রাত 9টা আর আমরা বেরিয়েছি ডিনার করতে। আমরা ডিনার করতে এসেছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আজকে যেহেতু আমার বার্থডে, তো একটু স্পেশাল ডিনার তো বানতা হয়। তো আমরা ভাবলাম এতদিন ধরে হাঙ্গেরিয়ান ফুড খেয়ে খেয়ে আজকে চলো ইন্ডিয়ান ফুডই খাই, কারণ ইন এনি স্পেশাল ওকেশন আমাদের তো সবসময় মন চায় ইন্ডিয়ান ফুডই খেতে, আর এটা আমাদের অ্যাকচুয়ালি কমফর্ট জোন। সো এসছি ইন্ডিয়ান ফুড খেতে। কী অর্ডার করেছি, বিরিয়ানি অ্যান্ড চিকেন টিক্কা মশলা। দেখি আসলে দেখা যাবে কতটা ভালো বা কী টেস্ট, আমি অবশ্যই জানাবো। আর কত আমাদের প্রাইস লাগছে সেটাও জানাবো। So let's start. এটা কি বিরিয়ানি? বিরিয়ানি আর চিকেন টিক্কা মশলা। বার্থডে ট্রিট হয়ে গেল। খুব ঠান্ডা বাইরে, এবার দেখি বাড়ি যেতে হবে, তার জন্য রেডি হচ্ছি সব গিয়ার করে। আজকের ব্লগ এই পর্যন্তই। গুড নাইট। Please do like, share, comment and subscribe to my channel for more such vlogs. Till then, stay safe and follow our Hungary travel series. Bye.